নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যে অঞ্চলে থাকি, অর্থাৎ রাজারহাট, নিউ টাউন, গোপালপুর, বাগুইআটি, দমদম, একটা বিস্তীর্ণ এলাকা। যে এলাকায় 5 দশকে মাওবাদী, মাকুবাদী, জিহাদি, দেশবিরোধী, হিন্দুবিরোধী শক্তি মুক্তাঞ্চলে পরিণত। সেখানকার শুধু নাগরিকবৃন্দকে অনুরোধ করব, তারা যেন প্রশাসনকে অনুরোধ করে, দরকার হলে মাস পিটিশন দেয়, যে এখানকার এই আসরিক শক্তিকে তারা যেন আইনানুগভাবে প্রশমিত করে। এই এলাকা থেকে একসময় পেন বন্দুক পাওয়া গেছে, নিউ টাউন আবাসন থেকে খালিস্তানি টেররিস্ট ধরা পড়েছে, নাগের বাজারে বোমব্লাস্ট হয়েছে, নিউ টাউন রাজারহাট আবাসনে বাংলাদেশের জনৈক নেতা, সম্ভবত এমএলএ বা এমপি, খুন হন। তো এখানে মাওমাকু জিহাদিদের স্লিপার সেল আছে, এবং এখান থেকে যে আর্থিক লেনদেন হয়, তোলাবাজি হয়, তার একটা বড় অংশ যায় দেশবিরোধী, হিন্দু বিরোধী শক্তি এবং এই স্লিপার সেলগুলোকে আর্থিক সহায়তার মাধ্যমে সশক্তিকরণ করা। তাই আশা করব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্য প্রশাসন, পুলিশ, রাজ্যের গোয়েন্দা সংস্থা এই অঞ্চলের উপরে নজরদারি করেন। আমরা জানি এখানে দুজন মাওবাদী নেতানেত্রী আছেন। বিশেষত নেত্রী, তিনি এখানে একটা মাওবাদী রাজ কায়েম করেছেন। অপরদিকে একজন মাকুবাদী নেতা, যিনি বাগুইআটির একটি স্টেডিয়ামের তহবিল তছরূপের কেলেঙ্কারিতে জড়িত, করাপশনে জড়িত। যিনি বলেছেন প্রয়োজনে হিন্দুদের, সনাতনীদের, জাতীয়তাবাদীদের দমন পীড়ন করতে তিনি ধর্মান্তরিত হতেও রাজি, জিহাদি হতেও রাজি। এহেন নেতা নেত্রীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই বিস্তীর্ণ এলাকা রাজারহাট, নিউ টাউন, গোপালপুর, বাগুইআটি, দমদম একটি মাওবাদী, মাকুবাদী, জিহাদিদের মুক্তাঞ্চলে পরিণত। তাই আবার বলি, দেশকে বাঁচাতে, সনাতনীদের বাঁচাতে এই মুক্তাঞ্চলে গড়ে ওঠা দেশবিরোধী, হিন্দু বিরোধী শক্তির উপরে প্রশাসন বিশেষভাবে কার্যকরী হোক। ধন্যবাদ, এখানে শেষ।